হ্যালো এভরিওয়ান, আজ বানাবো পালং পনির। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে পালং শাক সিদ্ধ করতে বসিয়েছি, আর এখানে আছে পনিরটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আছে টমেটো বাটা, কাজু কিশমিশ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা চিরা আছে, একটু গোটা গরম মশলা আছে, আর তেজপাতা। আর শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি ব্যবহার করবো এখানে টমেটো সস, গোলাপ জল, সোয়া সস আর একটু চিলি সস। পালং শাক সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি। আর এখানে দেবো ধনেপাতা কুচি, ধনেপাতাটা আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। আর একটু দেবো আমি আমুলের বাটার, এখানে আমি আমুলের বাটার ইউজ করব। আর এখানে আমি আদাটাও দিব, আদাটা আমি বাটিনি, আদাটা আমি ভালো করে চৌকাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আদাটা আমি একটু ঘষে ওপর থেকে দিয়ে দেবো। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা তেজপাতা আর গোটা গরম মশলা। তো এবার দিয়ে দেব চিড়ে রাখা কয়েকটা লঙ্কাটা আমি আগেই ধুয়ে দিয়েছি। তো চলো, এবার এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবার আমি এখানে অ্যাড করছি টমেটো বাটা, পরিমাণ মতো টমেটো বাটা দিচ্ছি। এবার দিয়ে দেব কাজু বাটা আর কিশমিশ বাটা, আমি পুরোটাই দিয়ে দেবো যাতে টেস্টটা একটু বেশি ভালো হয়। তো চলো, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে একটু মিক্স করি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে আমি চিনি দিচ্ছি না, কারণ অলরেডি কিশমিশ বাটা দিয়েছি, তাই মিষ্টিটা হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আদাটাও দিয়ে দিয়েছি, আদাটাও আমি মশলার ওপর ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে একটু কষে নিতে হবে। এবার আমি অ্যাড করব গোলাপ জল, এখানে পরিমাণ মতো গোলাপ জল দেব। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও। তো এবার আমি অ্যাড করছি এখানে গোলাপ জল, পরিমাণ মতো গোলাপ জল দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিলি সস। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কেওড়া জল, সবগুলোই অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি। এবার দেব আমি সোয়া সস, অল্প পরিমাণ সোয়া সস দিচ্ছি। এবারে সবগুলোকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এবার দেবো একটু টমেটো সস, অল্প পরিমাণ টমেটো সস দেব। এবার আমি সবগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা পালং পাতার বাটাটা আমি দিয়ে দেব। তো আমি এইভাবে পালং পাতা বাটাটা দিয়ে দিচ্ছি, সবগুলো দিয়ে দেবো, ভালোভাবে একসাথে মিক্স করে নেব। আর রান্নাটা একদম লো ফ্লেমে করতে হবে। ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর দেখো কি সুন্দর ফুটেও উঠেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পনির। আর তার আগে আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো আমুলের বাটার, একটু টেস্টের জন্য আমি আমুলের বাটারটা অ্যাড করছি যাতে খেতে আরও টেস্ট হয়। তো চলো, এবার আমি এক এক করে পনিরগুলো এর ওপর দিয়ে দেবো। আমি গ্রেভির ওপর পনিরগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে তখন নামিয়ে নেব। তো চলো, পুরোটা পনির দেওয়া হয়ে গেছে। এরপর দেব আমি ধুয়ে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে তো শীতকালে ভীষণ টেস্ট হয় প্রত্যেকটা খাবারে। তো চলো, এবার নামিয়ে নিই। তো পালং পনির রেডি হয়ে গেছে, দেখো গরম গরম একদম ধোঁয়া উঠছে। তো অবশ্যই সবাইকে সার্ভ করব, আনভিকে ফার্স্টে সার্ভ করব। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।